নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পুরো পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলেই কোনো না কোনো সময় বৃষ্টিপাত হয়েই থাকে, কিন্তু কোন গ্রামে কখনো বৃষ্টি হয় না? উত্তরটি হলো, শুনতে আজব লাগলেও আসলে ইয়েমেন দেশের আল হুতাইব হলো এমনই একটি গ্রাম যে গ্রামে কোনো দিন বৃষ্টি হয়নি, কারণ এই গ্রাম মাটি থেকে অর্থাৎ সমতল ভূমি থেকে ৩,২০০ মিটার উচ্চতায় অবস্থিত। আর স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২,০০০ মিটার উঁচুতে। ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইবের নিচে ঝরে পড়ে যায়। তবে বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের পরিবেশ বেশ গরম অবস্থায় থাকে। প্রশ্ন, খেজুর হলো এমনই একটি ফল যা বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ, তাই খেজুর খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো, খেজুরে উচ্চ পরিমাণে শর্করা এবং ক্যালোরি থাকে, যা অতিরিক্ত খেলে ওজন বাড়াতে পারে। তাছাড়া খেজুরের উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে, যা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে বেশি খেজুর খেলে পেটে গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। প্রশ্ন, অতি ধনী ব্যক্তি অথবা নেতা মন্ত্রীদের সুরক্ষার জন্য সবসময়ই আশেপাশে বডিগার্ড দেখতে পাওয়া যায়, কিন্তু বডিগার্ড সবসময়ই কালো চশমা পরে কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, কালো চশমা পরলে তাদের চোখ দেখা যায় না, যা তাদের অনুভূতি বা মনোভাব গোপন রাখতে সাহায্য করে। তাছাড়া এটি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ শত্রুরা তাদের মনোভাব বুঝতে পারে না। তবে কালো চশমা বডিগার্ডদের একটি কঠোর ও প্রফেশনাল চিত্র তৈরি করে, যা তাদের দায়িত্বের গুরুত্ব প্রকাশ করে। এছাড়া বাইরে কাজ করার সময় কালো চশমা সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করে, ফলে তাদের দৃষ্টি পরিষ্কার থাকে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে 2026 সালের মধ্যে 4টি এয়ার ট্যাক্সি স্টেশন চালু করা হবে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে 2026 সালের মধ্যে 4টি এয়ার ট্যাক্সি স্টেশন চালু করা হবে। আসলে এই এয়ার ট্যাক্সি এক ধরনের বিদ্যুৎ চালিত আকাশযান, যাতে 4 জন যাত্রী ও 1 জন পাইলটের আসন থাকবে। এমনকি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে এটি সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। প্রশ্ন, কোন দেশের জাতীয় ফুল সূর্যমুখী ফুল? উত্তরটি হলো, ইউক্রেন দেশের জাতীয় ফুল হলো সূর্যমুখী ফুল, যা সাধারণত একবর্ষী ফুল গাছ। প্রশ্ন, আমরা সকলেই জানি যে কোনো গ্রামে শত শত মানুষ বসবাস করে এবং গ্রামের মানুষ চাষবাস করতে বেশি ভালোবাসে, কিন্তু ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রাম এক রাতেই জনশূন্য হয়ে যায়? উত্তরটি হলো, রাজস্থান রাজ্যের সোনার কেল্লার শহর জয়সলমের থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কুলধারা গ্রাম এক রাতেই জনশূন্য হয়ে যায়। তবে গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ঘর বাড়ি দেখতে পাওয়া গেলেও এর কোনোটাতেই মানুষের দেখা নেই। এমনকি প্রায়
300 বছর ধরে এভাবেই দাঁড়িয়ে রয়েছে কুলধারা গ্রাম। পরের প্রশ্ন, কোন প্রাণী সবথেকে দ্রুত দৌড়াতে পারে? উত্তরটি হলো সবথেকে দ্রুত দৌড়াতে পারে আফ্রিকান চিতাবাঘ, কারণ এটি ঘন্টায় 98 থেকে 110 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে এবং তাৎক্ষণিকভাবে উচ্চ গতি অর্জন করার ক্ষমতা রাখে। পরের প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের সবচেয়ে ধনী রাজ্য বলা হয়? উত্তরটি হলো ভারতের সবচেয়ে ধনী রাজ্য হিসেবে সাধারণত মহারাষ্ট্রকে বিবেচনা করা হয়, কারণ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ভারতীয় অর্থনীতির কেন্দ্র, যেখানে বহু বড় কোম্পানি এবং শিল্পের কেন্দ্র রয়েছে। তাছাড়া রাজ্যটির উচ্চ জিডিপি এবং শিল্প কেন্দ্রিক অর্থনীতির কারণে এটি দেশের সবচেয়ে ধনী রাজ্য হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, অতিরিক্ত কাঁচা নুন খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো বেশি নুন খাওয়া উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাছাড়া অতিরিক্ত কাঁচা নুন খাওয়া শরীরের জল ধারণের ক্ষমতা কমাতে পারে, ফলে ডিহাইড্রেশন ঘটতে পারে। এমনকি বেশি নুন শরীরে জল ধারণ করে, যা হাত ও পায়ের ফোলাভাব সৃষ্টি করতে পারে। তবে অতিরিক্ত কাঁচা নুন খাওয়া কিডনি সমস্যার কারণ হতে পারে। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর আগে গরম দুধে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে গরম দুধে বাদাম আর কিশমিশ মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে বৃষ্টির সময় উপর থেকে জল পড়ে, কিন্তু কোন গ্রহে হীরের বৃষ্টি হয়? উত্তরটি হলো শনি এবং বৃহস্পতি গ্রহে হীরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই গ্রহগুলির বায়ুমণ্ডলে প্রচুর চাপ ও তাপমাত্রা থাকে, যা মেঘের মধ্যে থাকা কার্বনকে সংকুচিত করে এবং পরে হীরের আকারে গঠিত হতে পারে। বিশেষ করে বৃহস্পতির এবং শনির বায়ুমণ্ডলে এই প্রক্রিয়াটি ঘটতে পারে। তবে এখনও এই ধারণার সত্যতা পরীক্ষার জন্য আরও গবেষণা প্রয়োজন। বন্ধুরা, যেখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।